যদিও আমরা জানি যে এটা অন্তর্বর্তীকালীন বাজেট, এখানে বিস্তারিত বাজেট ঘোষণার কোনো সুযোগ নেই, কিন্তু তাও সাধারণ মানুষ কি আশা রাখছেন এই বাজেটের কাছে সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথমেই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে জানবো কি আশা করছেন এই বাজেটে। আশা করার কিছু নেই, কারণ সাধারণ মানুষ একদম বিপর্যস্ত। তারা যে বেঁচে থাকবে, খাবে কি ভেবে পাচ্ছে না, কারণ সব জিনিসেই তাকে খালি জিএসটি দিতে হচ্ছে। সমস্ত ব্যবসায়ীরা জিএসটির একটা ইনপুট পায়, কিন্তু সাধারণ মানুষ খালি জিএসটি দিয়েই যাবে, তার কোনো ফেরত পাওয়ার কোনো জায়গা নেই। পেট্রোল ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধি তাকে জিএসটির আওতার বাইরে রেখে অস্বাভাবিক বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে খাদ্যবস্তু সমস্ত জিনিসের দাম আজকে দুর্বিষহ জায়গায় চলে গেছে। মানুষ বাঁচবে কি করে? সাধারণ মানুষ চাকরি নেই, বাকরি নেই। ছাত্রছাত্রীরা এখন বইয়ের জায়গায় ল্যাপটপ সবার প্রিয়, ল্যাপটপের ওপর 28% জিএসটি, ব্যাটারি ল্যাপটপের খারাপ হয়ে গেলে তার উপর 28% জিএসটি। কী করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে? আজকে তো কম্পিউটার ছাড়া এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। মানুষ দ্বিধাগ্রস্ত এই বাজেটে, আর এই জিএসটি চক্করে পড়ে মানুষের বেঁচে থাকায় নাভিশ্বাস উঠে গেছে। আরেকজন রয়েছেন তন্ময় কর, তার কাছ থেকে জানবো কি আশা করছেন এই বাজেটের কাছে। এখন বাজেটে তো প্রতি বছরই আমাদের একটা আশা থাকে। এই বাজেটে প্রথম একজন চাকরিজীবী হিসেবে আমি এইটুকু বলতে পারি যে আমরা আজকে দুদিন বাদে আমরা রিটায়ার করব। রিটায়ার করার পর যে পেনশনটুকু পাই, যে পেনশনটুকু পেয়ে আমরা বেঁচে থাকবো, তার উপর যে ট্যাক্স ইম্পোজ করা হয়, তার জন্য আমাদের পেনশনটা এমন জায়গায় গিয়ে পৌঁছে যায় যার ফলে আমাদের বেঁচে থাকাটা দায় হয়ে ওঠে। তারপর মেডিক্লেম, হেলথ ইন্স্যুরেন্স, এইগুলোর উপর জিএসটি লাগু করা হয়েছে, ইম্পোজ করা হয়েছে। এগুলোকে আশা করব এগুলোকে যেন এইবার তুলে দেওয়া হয়। এছাড়াও আমাদের আরও বিশেষ যেটা সবচেয়ে বড় দরকার হচ্ছে পেট্রোল ডিজেল, এর উপর যাতে জিএসটিটা ইম্পোজ করে। জিএসটি যদি এরপর ইম্পোজ করে তাহলে বোঝা যাবে অরিজিনাল পেট্রোলের দামটা কত আর ট্যাক্সটা মানুষ কত দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের আশা নিরাশার দোলাচল রয়েছে, প্রত্যেকেই আশা করছেন বাজেটের কাছে কিছু, কিন্তু সেই আশা কতটা মিটবে আর কিছুক্ষণেই তা বোঝা যাবে। একেবারেই সঞ্চয়, বিভিন্ন ধরনের আশা রয়েছে, বিভিন্ন প্রত্যাশা সাধারণ মানুষ রাখছেন এই বাজেট থেকে। ধন্যবাদ সঞ্চয়। আমরা এবার আলোচনায় যাব। সঙ্গে রয়েছে আমাদের অপর সঞ্চালক এবং কুসুমিতা এবং পাপিয়া। আমি আলোচনায় আসবো, আমি অনির্বাণের কাছে এই জায়গায় আসবো। অনির্বাণ, একদম শুরুতে আপনি যে কথা বলছিলেন যে বাজেট এবং অন্তর্বর্তী বাজেট এবার আমরা জানি সেটা কিন্তু একেবারে সরাসরি লিঙ্ক টু রাজনীতি, সরাসরি তার যোগ রয়েছে ভোট বাক্সের সঙ্গে। আর মাত্র কয়েকটা দিনই বাকি বলা যায় লোকসভা ভোটের। এই সময় আপনার কি মনে হচ্ছে যে কর ছাড়ে কোনো বাড়তি সুবিধা দেওয়া যেতে পারে? মানে সেক্ষেত্রে বাড়তি আগ্রহ জন্মাবে সাধারণ মানুষের এবং কর দাতাদের মধ্যে যেন আরও বেশি কর দেওয়ার প্রবণতা বাড়ে, কোথাও সেই আগ্রহটাও এখন জাগানোর প্রয়োজন হয়েছে। না, সেই আগ্রহটা থাকে। এবং একটু বলি যে গতবার কিন্তু নতুন রেজিমে অনেকটাই ছাড় মিলেছিল, সবাই বেশি উৎসাহ হয়েছিলেন নতুন রেজিমে। একদমই তাই। এবং আপনি দেখবেন সারা বাজেট যতক্ষণের হবে 1.5 ঘন্টা, কখনো কখনো ওটা 2 ঘন্টারও হয়েছিল। তো সাধারণ মানুষের এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত, ইনফ্রাস্ট্রাকচারে কত খরচা হচ্ছে, এই সামনে বাজেট মানেই আজকে আপনার যত দর্শক এই টিভির পর্দায় চোখ রেখেছেন আয় করে কি ছাড়াবে। এবং এইটা কিন্তু এই মানে অন্তর্বর্তী বাজেটের বিষয় না হলেও অন্তর্বর্তী বাজেটে আমরা সাধারণত জানতাম 4-5 মাস খরচা চালানোর একটা মানে